অনুসরণ করি, আপনাকে একটু অনুভব করাই। হিন্দুরা কি করে? হিন্দুরা এনগেজমেন্ট করে, তারা এক মাস আগে, এক সপ্তাহ আগে তারা হাতে আংটি পরায় বা তারা এনগেজমেন্ট করে। সেটাকে আমাদের মুসলিম জাতি সেটাকে বললে আমরা কি করেছি? পাঁচশিকনি করেছি। পাঁচশিকনি কিভাবে? যে বিবাহের এক সপ্তাহ আগে কি করে মানুষ পাঁচশিকনি যায়, সেখানে গিয়ে আংটি পরায়, অনেক পরায় না। আমাদের সমাজে দেখবে সে বিবাহের এক সপ্তাহ বা এক মাস আগে হোক, দেখাবেই পাঁচশিকনি। আর পাঁচশিকনিতে গিয়ে সেখানে হিন্দুদের মতো, হিন্দুদের এনগেজমেন্টের মতো তারা আংটি পরে আসে। এই রীতিনীতি আমাদেরকে পরিত্যাগ করতে হবে, কারণ এটি ইসলামের রীতিনীতি নয়, এটি একটি সমাজের কুসংস্কার, এটি একটি হিন্দুদের রীতিনীতি। তাদের সাথে আমাদের এই রীতিনীতি মিশে গেছে, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এরপর চলুন বিবাহের জন্য, বিবাহের ক্ষেত্রে, বিবাহের দিন আমরা কি করি? আমরা গায়ে হলুদ লাগানো দিয়ে আমরা ব্যস্ত থাকি। গায়ে হলুদ লাগাতেই হবে এমনটা জরুরি নয়, আপনি লাগাতে পারেন, তবে আপনি আপনার পুরুষের ক্ষেত্রে বলছি, আপনি আপনার মামাইতো বোনের কাছে আপনি হলদি মাখতে পারবেন না, আপনার খুবাইতো বোনের কাছে আপনি হলদি মাখতে পারবেন না, আপনার খালার বিবির সাথে হলদি মাখতে পারবেন না। আপনি হলদি মাখবেন কার কাছে? যার সাথে আপনার বিবাহ হারাম, আপনি হলদি মাখবেন আপনার খালার সাথে। আপনার খালা আপনাকে হলদি মাখিয়ে দিবে, আপনার চাচি, আপনার দাদি। কেন আপনি আপনার মামাইতো বোনের সাথে হলদি মাখবেন? কেন আপনি আপনার খালাইতো বোনের সাথে হলদি মাখবেন? আপনি বিবাহের আগে আপনি কি করলেন? জেনা করে ফেললেন। কারণ হাত দিয়ে করা মনে হচ্ছে হাত দিয়ে জেনা, চোখ দিয়ে করা হচ্ছে চোখের জেনা। আর আপনি সেখানে সেই মহিলাটি যার সাথে আপনার বিবাহ হালাল, আপনার খুবাইতো বোনের সাথে আপনার বিবাহ হালাল, আপনার মামাইতো বোনের সাথে আপনার বিবাহ হালাল, আর আপনি তাদের সাথে হলদি মাখছেন আর তাদের সাথে আড্ডায় মেতে উঠেছেন হলদি মাখাতে। এটি একবারে নিকৃষ্টতম সমাজের কুসংস্কার, একবারে নিকৃষ্ট হারাম। এই থেকে আমাদেরকে বেঁচে ফিরে আসতে হবে, কারণ এটি থেকে আমাদেরকে বেঁচে না ফিরে আসলে পরবর্তী প্রজন্ম আরো ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, আরো ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। আপনি হলদি মাখবেন আপনার মা, আপনার চাচি, আপনার দাদি, এদের সাথে হলদি মাখবেন, এদেরকে নিয়ে আপনি যুবক নিয়ে আপনি হলদি মাখবেন না। তারপরে চলুন বিবাহের দিন আমরা কি করি? বিবাহের দিন আমরা দেখবেন মহিলা বাড়িতে তোমরা বসায় বা পুরুষ বাড়িতে বসায়, এই তোমরা একবারে ইসলামের দৃষ্টিতে সর্বনিম্ন নিকৃষ্ট কি কুসংস্কার, এটি থেকে বেরিয়ে আসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোন সাহাবী কোন তাবী কেউ এইসব রীতিনীতি পালন করেননি যে বিবাহের দিন পুরোপুরিতে হবে সমস্ত মানুষ বিবাহতে 100 মানুষকে নিমন্ত্রণ করা হবে, আর একটি চেয়ার নিয়ে এক টেবিলের সামনে তোমরা খাবে, মিষ্টি খাবে, আর সকল মানুষ এসে, সকল পুরুষ এসে সেই মহিলাটিকে দেখবে, সেই মহিলাটিকে দেখবে। আরে মহিলাদেরকে তো পর্দা করতে বলা হয়েছে, আর সেই মহিলা কিভাবে ওই সেই বিবাহের বাড়িতে কমসম 100-200 মানুষ বাড়ি জমা হয় না, 100-200 মানুষ জমা হয়, আর সেখানে আপনি সকল মানুষকে আপনার চেহারা দেখিয়ে আপনি তোমরা খাচ্ছেন। এটা থেকে আপনি কি প্রমাণ করতে চান? যে আপনি মনে হয় কি করেন, যে বিবাহ নিয়েছেন, বিবাহ খানা দিচ্ছেন, ওই তোমরার মাধ্যমে কি আপনি সে পয়সা বসুল করতে চান? যদি নাই চান তো আপনার মেয়েকে কেন আপনি তোমরাই বসান, আপনার ছেলেকে কেন আপনি তোমরাই বসান? আরে আপনি মানুষকে ভুলি না করবেন পার্সোনাল ভাবে, আপনি কেন তোমরাই বসাবেন? এটি একবারে নিকৃষ্ট একটি সমাজের কুসংস্কার, এটা থেকে বেরিয়ে আসতে হবে। তারপরে চলুন আমাদের সমাজে মহিলা বাড়ি বলে বা পুরুষ বাড়ি বলে বিবাহ নিয়ে করে দেখেন। বিবাহের সময় মানুষ কি করে? গান বাজনায় আড্ডায় লিপ্ত হয়ে থাকে। দেখবেন অনেক গ্রামে তারা দেখবেন বিবাহের 1 সপ্তাহ আগ থেকে হলুদ করা শাড়ি নিয়ে তারা আত্মীয়দের বাড়িতে 1 সপ্তাহ আগ থেকে সাত খেয়ে বেড়ায়। আরে আপনি সাত খাবেন কেন? আরে এটি একবারে নিকৃষ্টতম সমাজের কুসংস্কার। আরে আপনি বিবাহের এত সম্মানীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিবাহ দিয়েছে, আর আপনি 1 সপ্তাহ আগ থেকে কি করে দেখবেন অনেক গ্রামে আছে যে হলুদ মেখে আত্মীয়দের বাড়িতে গিয়ে তারা কি করে কুমড়ো খেয়ে বেড়ায়। আবার কি করে দেখবেন মেয়েকে নিয়ে মেয়েকে মাঝখানে বসিয়ে অনেক পুরো দাদি, খালা, নানি তারা কিবোর্ড বা গীত গাইতে থাকে, তারা কিবোর্ড বা গীত গাইতে থাকে। এগুলা একবারে শরীয়তে হারাম, একবারে শরীয়তে হারাম, একবারে
নির্দিষ্ট করা হারাম। আবার কি করে দেখবেন বক্স ভাড়া করে নিয়ে এসে সেই বিবাহ দিন, বক্স ভাড়া করে নিয়ে এসে সেই বিবাহ দিন তারা গান বাজনায় আড্ডায় লিপ্ত হয়ে যায়, গান বাজনায় আড্ডায় লিপ্ত হয়ে যায়। আপনি বুঝতে পারবেন না যে এটি মুসলিম বাড়ির বিবাহ হচ্ছে না হিন্দু বাড়ির বিবাহ হচ্ছে। এটি আপনি বুঝতে পারবেন না যে এটি একটি মুসলিম বাড়ির বিবাহ হচ্ছে নাকি হিন্দু বাড়ির বিবাহ হচ্ছে। আমাদের সমাজ এত বদলে গেছে, আমাদের সমাজ এত বদলে গেছে। আজকে মানুষের বিবাহ একটি পবিত্র স্থান, যেখান থেকে একটি আদর্শ পরিবার গড়ে ওঠার মাধ্যম, যেখান থেকে একটি আদর্শ পরিবার গড়ে ওঠার মাধ্যম। সেখানে কি করে গান বাজনায় লিপ্ত হয়ে থাকে, সেখানে নারী পুরুষ অবৈধভাবে নাচ গান করে, তারা ডান্স করে, তারা রাত্রি যাপন করে, সেই বিবাহের আগের রাত্রিতে বা বিবাহ রাত্রিতে তারা ওই সব ধরনের খারাপ কাজগুলোতে তারা লিপ্ত হয়ে থাকে। এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তারপর চলুন যে